তাহলে আমি মোশন স্টার্ট করছি। দেখ ভালো করে শোন, আমাদের আর্থে অ্যাকচুয়ালি অ্যাবসলিউট রেস্ট আর অ্যাবসলিউট মোশন বলে কোনো জিনিস নেই, বা অ্যাবসলিউট রেস্ট বলে কোনো জিনিস নেই। কেন অ্যাবসলিউট রেস্ট বলে কোনো জিনিস নেই? দেখ, আর্থ রোটেট করছে, তুইও আর্থের উপর আছিস, সারফেসের উপর আছিস, আমিও আর্থের সারফেসের উপর আছি। সুতরাং তুই যে স্পিডে রোটেট করছিস আমিও ঠিক সেম স্পিডেই রোটেট করছি। তাই জন্য কিন্তু একে অপরের রেসপেক্টে আমরা কিন্তু স্ট্যাটিক কন্ডিশনে দেখছি। তার মানে আমরা যে ফ্রেম অফ রেফারেন্সে আছি, হোয়াট ইজ ফ্রেম অফ রেফারেন্স? ধর আমি ঘরটার মধ্যে আছি, বা তুই কোনো একটা ঘরের মধ্যে থেকে তুই আমার এই ভিডিওটা দেখছিস, মানে তুই যে ঘরের মধ্যে আছিস বা আমি যে ঘরের মধ্যে আছি, দ্যাট ইজ দ্য ফ্রেম অফ রেফারেন্স। ওই ফ্রেম অফ রেফারেন্সটা যদি স্ট্যাটিক থাকে তাহলে আমরাও স্ট্যাটিক থাকবো। ওই ফ্রেম অফ রেফারেন্সটা যদি মুভ করে হরিজন্টালি তাহলে আমরাও মুভ করবো। ওই ফ্রেম অফ রেফারেন্সটা যদি রোটেট করে তাহলে আমরাও রোটেট করবো সেম স্পিডে। ওই ফ্রেম অফ রেফারেন্সটা যদি অ্যাঙ্গেল করে মুভ করে তাহলেও কিন্তু আমরা অ্যাঙ্গেল করে মুভ করবো। তাই আর্থ হচ্ছে একটা ফ্রেম অফ রেফারেন্স, ওই ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে আমরা আছি। সুতরাং আর্থ যে স্পিডে রোটেট করছে, সারফেস স্পিড অফ দ্য আর্থ, সেটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল স্পিড। তাহলে তাই জন্য কিন্তু তুই যে স্পিডে রোটেট করছিস আমিও সেম স্পিডে রোটেট করছি, তাই জন্য কিন্তু স্টেশনারি দেখছি। ওই জন্য দেখবি যে দুটো ট্রেন সেম স্পিডে যাচ্ছে, তুই একটা জানলায় বসেছিস, তোর বন্ধু আর একটা জানলায় বসেছে, কিন্তু একটা অপরের রেসপেক্টে স্টেশনারি দেখবি। কিন্তু যখনই ওটার মধ্যে রিলেটিভ অ্যাক্সিলারেশন হবে, দ্যাট ইজ এ স্পিড এটার থেকে গ্রেটার, তখন দেখবি মুভমেন্টটা হচ্ছে। তার মানে যেমন লিফট একটা ফ্রেম অফ রেফারেন্স, লিফটের মধ্যে যারা আছে সবাই উপরে উঠবে বা নামবে, লিফটের বাইরে যারা আছে তারা আলাদা ফ্রেম অফ রেফারেন্সে আছে, তাহলে তারা কিন্তু বাইরে উঠছে বা নামছে না, তাই তো? তারপরে আমরা কিন্তু ডিফারেন্ট ফ্রেম অফ রেফারেন্স, ধরুন তুই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছিস, প্ল্যাটফর্মটা একটা ফ্রেম অফ রেফারেন্স, প্ল্যাটফর্মে যে গাছ আছে দ্যাট ইজ অলসো দ্য ফ্রেম অফ রেফারেন্স, সেম ফ্রেম অফ রেফারেন্সে আছে, দুজনে কিন্তু স্ট্যাটিক। কিন্তু প্ল্যাটফর্মের পাশ দিয়ে যখন ট্রেনটা মুভ করে দেয় তখন আমরা তাকে বলি মোশনে আছে, ওই ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে মোশনে আছে। আর যদি কোনো গতি স্টেশনারি থাকে তাহলে সে তখন স্টেশনারি কন্ডিশনে আছে। তার মানে অ্যাবসলিউট রেস্ট বলে কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই আমাদের এই ইউনিভার্সে। ওকে, তাহলে দেখ, ধর একটা বডি, এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে স্টার্ট করে বি পয়েন্টে। What is the distance traveled by the body? Distance means the total যে length travel করলো, that is called the distance. কারণ it is a scalar quantity, just আমি খালি ম্যাগনিটিউড বার করছি। আমি যদি বলি what is the displacement of the body, that is the initial and final position এর মধ্যে যে perpendicular distance, যে perpendicular যে length, that is called the displacement. ওকে, তাহলে আমি এটা পরে লেখাচ্ছি। এখন আমি তোদের আগে একটা জিনিস এক্সপ্লেন করছি, মোশনকে আমরা কোন রকম ভাবে ডিভাইড করতে পারি। দেখ, প্রথমে এক লিখতে পারি রেক্টিলিনিয়ার মোশন বা লিনিয়ার মোশন। লিখে রাখবে নাম্বার 1টা লিখে রাখবে রেক্টিলিনিয়ার মোশন বা লিনিয়ার মোশন, যেটা আমরা নরমালি যারা বাস যাচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য রেক্টিলিনিয়ার মোশন বা লিনিয়ার মোশন। নাম্বার 2, সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন, ধর বডিটা এরকম রোটেট করছে, দ্যাট ইজ কল্ড দ্য সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন। নাম্বার 3, অসিলেটরি মোশন। হোয়াট ইজ অসিলেটরি মোশন? ধর একটা সিম্পল পেন্ডুলাম, ধর এখন অসিলেট করছে। যখন ফিজিক্যালি ক্লাস করতে আসবে, আমার এখানে তো ল্যাব আছে, আমি দেখিয়ে দেবো, এক্সপেরিমেন্ট আছে ক্লাস 11-এ। সিম্পল পেন্ডুলাম ধর অসিলেট করছে, মানে একই টাইম অফ ইন্টারভ্যালে একই মোশন কমপ্লিট করছে, দ্যাট ইজ কল্ড দ্য অসিলেটরি মোশন। আচ্ছা, দ্যাট ইজ এক্সাম্পল হচ্ছে সিম্পল পেন্ডুলাম, এখানে অসিলেটরি মোশন, দ্যাট ইজ দ্য সিম্পল পেন্ডুলাম। তাহলে রেক্টিলিনিয়ার মোশন বা লিনিয়ার মোশন ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান কি রোটেশনাল মোশন বা সার্কুলার মোশন, থার্ড ওয়ান কি অসিলেটরি মোশন। ওকে, এই তিনটে জিনিসকে আমরা কিন্তু এইভাবেও নাম দিতে পারি, দ্যাট ইজ ফার্স্ট লিখবি ওয়ান ডাইমেনশনাল মোশন, 1D মোশন। ফার্স্ট লিখবি ওয়ান ডাইমেনশনাল মোশন,
এখানে এ দিয়ে লিখবি, one position coordinate changes with respect to time, মানে যে কোনো একটা পজিশন কোঅর্ডিনেট চেঞ্জ হবে, মানে কি আমরা যদি x অ্যাক্সিস বরাবর বডিটা মুভ করে, তার মানে the body is moving along x axis with respect to time, that is the position changes along x axis with respect to time. যদি y axis বরাবর মুভ করে, the body changes its position with respect to time along y axis, মানে যে কোনো একটা পজিশন বরাবর কিন্তু মুভ করবে, that is one dimensional motion. Suppose a car is moving along east by along x axis, that means the position of the car changes along x axis with respect to time. This is one dimensional motion. If the car is moving along y axis or along north, that means the position of the car changes along y axis with respect to time. কখনো দুটো কোঅর্ডিনেট পাবো না, একটাই কোঅর্ডিনেট পাবো। তাহলে কি the position of the body changes only one coordinate with respect to time. Bracket লিখে নেবে only one coordinate with respect to time. Example करा, deal the example, motion in a straight line, একটু আগে বললাম। আরেকটা एग्जांपल লিখে দিই, motion under the gravity, motion under the gravity. এটা কি পেলাম 1D motion, one dimensional motion. তারপর লিখবি 2D motion, two dimensional motion. The motion of the body in a plane is called the two-dimensional motion. Motion of the body in a plane is called the two-dimensional motion. Motion of the body in a plane is called the two-dimensional motion. Two-dimensional motion. এখানে নাম্বার 2 পয়েন্ট দিয়ে লিখবি, টু কোঅর্ডিনেট অফ দ্য পজিশন চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম। টু কোঅর্ডিনেট অফ দ্য পজিশন চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম। টু কোঅর্ডিনেট অফ দ্য পজিশন চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম। x axis y axis দুটো কোঅর্ডিনেটে কিন্তু চেঞ্জ হবে, changes with respect to time. Example লিখে রাখি, motion of a body in a circular path, motion of a body in a circular path, motion of the body in a circular path. और मोशन ऑफ द बिलियार्ड बोर्ड কিভাবে মুভ করে, এরকম যখন যায় তখন এইভাবে মুভ করে, প্লাস এদিকের মোশনও থাকে, রোটেট করে করে যায়, টু ডাইমেনশনাল মোশন। নেক্সট থ্রি ডাইমেনশনাল মোশন, 3D। The motion of the body in a space is called the three-dimensional motion. Motion of the body in a space is called the three-dimensional motion. Motion of the body in a space is called the three-dimensional motion. Motion of the body in a space is called the three-dimensional motion.
number 2 point they repeat here 3 coordinate of the position changes. Here 3 coordinate of the position changes. 3 coordinate of the position changes with respect to time. 3 coordinate of the position changes with respect to time. Example, flying of insect or movement of insect in air. Flying of insect or movement of insect in air. Okay. এবার এখানে ডিসটেন্স আমি যদি একটু এক্সপ্লেন করলাম তো আমি একটু লিখিয়ে দিচ্ছি। আমি চ্যাপ্টার কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তোদের একটা মেটেরিয়াল দেবো, এখন তো কিছু করার নেই যেহেতু আমি সফট কপি দেবো, তারপরে তোদের প্রিন্টেড ফর্মেট আমি দেবো অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? ডিসটেন্স ফর্মেট। সাপোজ এ বডি মুভস অ্যালং ইস্ট of 5 kilometer length, then moves to the north of 4 kilometer length. Sorry, it's 3 length. Suppose the body moves along east, I will divide for that north, south, east, west. Coordinate system করে দিচ্ছি। Moves along east of 3 kilometer, then moves along north due north of 4 kilometer. This is the final position of the body. Then what is the distance traveled by the body? Distance, that is the length of AB plus BC portion, that is 3 plus 4 kilometer, that is 7 kilometer. This is the distance traveled by the body. Okay. SI unit is obviously meter and dimension is the length only. अच्छा, suppose a body moves 3 kilometer due east, लिखे रहा east के दिखे. The body moves 3 kilometer due east, due east. Then 4 kilometer due north. Four kilometer due north. Okay. Total time interval is 2 seconds. Sorry, total time interval is 2 hours. Sorry, the total time interval is 2 hours. 2 seconds মানে অনেক বেশি হয়ে যাবে। Total time interval is 2 hours. And the distance traveled by the body is equal to length of AB section plus length of BC section, that is 3 plus 4, that is 7 kilometer. SI unit is meter, obviously, and the dimension is the length only, L. This is the distance traveled. If we find the displacement of the body, displacement, the shortest distance, that is the perpendicular distance between initial and final point, shortest distance between the initial and final point. What is the initial and final point? A is the initial point, C is the final point. Then what is the displacement of the body? That is displacement is the AC, which is equal to root over of AB square plus BC square, that is of 3 square plus 4 square, that is 5 kilometer.
তাহলে here displacement equal to the shortest distance between initial and final point. Shortest distance between initial and final point. That is the length of AC section. That is 5 kilometer. The SI unit is same, that is meter, and the dimension is the length, that is L. Now, what is the speed of the body? The total time is 2 hours. What is the speed of the body? আচ্ছা, ওখানে distance এর জায়গায় লিখে রাখবে it is a scalar quantity, that is only the magnitude. Distance এর জায়গায় নিচে লিখে রাখবে it is a scalar quantity, that is it has only the magnitude. And it is a vector quantity, it has magnitude and as well as the direction. Magnitude as well as the direction. একটু দেখে নেন, তারপর আমি দেখাচ্ছি। So the magnitude is 5 kilometer and what is the direction? That it makes an angle of theta with respect to east or with respect to initial position now. It makes an angle of theta with respect to east or east with respect to initial position. So tan theta becomes 4/3 or theta equal to, this is called tan inverse, tan to the power -1, tan inverse of 4/3. Inverse circular function to the maths আমি হয়েছে নাকি জানি না। Inverse circular function থেকে আমরা অ্যাঙ্গেলটা বার করতে পারবি, আদারওয়াইজ এইটা দেখে দিলেও কিন্তু অ্যান্সার, কারণ it is a vector quantity. We have to mention the magnitude as well as the direction. আগেরটা কি ছিল? scalar quantity, only the magnitude. কিন্তু যদি what is the displacement যদি বলে, this is the magnitude 5 kilometer and we have to mention the direction also, otherwise নালে কিন্তু মার্কস কাটবে। What is the direction? Let it makes an angle of theta with respect to east, theta, then tan theta equal to 4/3, then theta equal to tan inverse of 4/3. That means the displacement is 5 kilometer and the angle is tan inverse of 4/3 with respect to east or with respect to the original initial direction, with respect to the initial direction of motion. This is the magnitude 5 kilometer of displacement and this is the direction with respect to the initial position by initial motion of the body. Okay. Now from this concept we can find the speed also. Speed is a scalar quantity now. Speed is a scalar quantity. What is speed? Speed, that is equal to distance per unit time. What is distance? 7 time is 2, that is kilometer per hour, that is 3.5 kilometer per hour. Speed equal to distance. What is the distance traveled by the body? 3 kilometer plus 4 kilometer, that is the 7 kilometer, by time, that is 3.5 kilometer per hour. This is the speed.
velocity from this, that is the displacement per unit time. What is the displacement? That is the length of the AC segment by time. What is the length of the AC segment? That is 5 by 2, that is 2.5 kilometer per hour. That is the velocity. Next point will be average speed. Average speed. Average speed, I will heading here again. It is the total distance by total time. This is the average speed. Total distance traveled by the body by total time of interval. For example, a body is moving at t1 time of interval, the distance traveled by the body is s1. t2 time of interval, distance traveled by the body s2. t3 time of interval, s3. tn time of interval, distance traveled by the body is sn. So the average speed equal to s1 plus s2 plus s3 up to sn by time t1 plus t2 plus t3 up to tn. This is the average. Technically, suppose the body is moving, the distance traveled by the body in t1 second is s1, t1 second is s1, t2 second is s2, and t3 second correctly s3. And tn second sn. So the average speed is this one. Next, uniform speed and non-uniform speed. Uniform speed and non-uniform speed. Suppose a body is moving along a straight line, but a car is moving along a straight line. The distance traveled by the body is 5 meter in 1 second, second in 5 meter in next 1 second, next 5 meter in 1 second. এভাবে যাচ্ছে, প্রত্যেকটা গ্যাপের ক্ষেত্রে দেখ কিন্তু সেম আছে। তার মানে ফার্স্ট সেকেন্ডে 5 মিটার, সেকেন্ড 5, থার্ড হচ্ছে 5, এরকম ভাবে যাচ্ছে, গ্যাপটা সেম আছে। তার মানে দিস ইজ মুভিং উইথ ইউনিফর্ম স্পিড। এটা কিন্তু যদি দেখ এটা ফার্স্ট 5 মিটার ইন 1 সেকেন্ড, সেকেন্ডে 1 সেকেন্ডে সেকেন্ড হচ্ছে 20 মিটার, সেকেন্ড 1 সেকেন্ডে, তারপরে ধর 35 মিটার, তারপর 1 সেকেন্ডে। দ্যাট মিন্স দ্য গ্যাপ ইজ ডিফারেন্ট। That is the non-uniform speed. In case of non-uniform speed, we have to consider the average speed, or
instantaneous speed. What is instantaneous speed? Suppose the body is moving in a non-uniform speed. The equation is given. যদি ইকুয়েশনটা দেয়া থাকে তখন ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যেটা আমরা ফাইন্ড করি সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসটেন্স পার ইউনিট টাইম। এবং ds means the change in distance per unit time. This is a terms of calculus. ক্লাস 11 এ শেখাতে হবে এবং ফিজিক্সে শেখাতে হবে। ম্যাথসে যখন শিখবি তখন কিন্তু অনেকটা হয়ে যাবে। যদি আমি তোদের কিছুদিন পরে আমি একটুখানি ক্যালকুলাসে শিখিয়ে দেবো ডিফারেন্সিয়েশন একটু হায়ার প্রবলেম করানোর জন্য, ঠিক আছে? তাহলে instantaneous speed, that means when the body is moving with a variable acceleration, we have to consider the instantaneous speed at a certain time of interval. ধর আমি 1 সেকেন্ডের স্পিডটা জানতে চাই, 5 সেকেন্ডের স্পিডটা জানতে চাই, তাহলে তখন কিন্তু আমাকে we have to apply the calculus on the differentiation, that is the change in distance per unit time. তাহলে একটু লিখে রাখি, the speed of the moving body at any time of interval. The speed of the moving body at any time of interval. The speed of the moving body at any time of interval is called the instantaneous speed. Instantaneous speed लिख रखिए ds by dt, distance change per unit time. ds का लिख रखिए change in distance, dt का लिख रखिए change in time, small change. পরে আমি যখন ক্যালকুলাস শেখাবো তখন বলবো কি করে ক্যালকুলেট করব। and velocity equal to আমরা কি লিখতে পারি displacement per unit time, একটু আগে আমরা বার করেছি। একটু চিন্তা করে দেখ, displacement is the shortest distance between the initial and final point and distance is the total length, তাই না? তার মানে always distance must be greater or equal to displacement. কেন গ্রেটার তো অবশ্যই হচ্ছে, কারণ এখানে থেকে বুঝতে যাচ্ছে ডিসটেন্স কত হচ্ছিল, এটা ছিল 3 মিটার, এটা ছিল 4 মিটার, দ্যাট ইজ দ্য ডিসটেন্স ইজ 7 মিটার, and what is the displacement, that is the 5 meter. Displacement is the shortest distance between the initial and final point, and distance is the total length. I mean always distance must be greater than displacement, and why it is equal, that suppose the body is moving from A to B point, that is 3 meter. The distance is also 3 meter, and the shortest distance between A and B point, that is also 3 meter, like equal to sign this. Then it may be greater or equal maximum. তার মানে আমরা এখানে লিখতে পারি the speed must be greater than or equal to velocity. কারণ যদি টাইম দিয়ে ভাগ করে দেই, এখানে যদি আমি এখানে ডিভাইডিং বাই টাইম করি তাহলে দেখ এসে যাচ্ছে তার distance must be greater than or equal to displacement, আর টাইম দিয়ে ভাগ করছি তাহলে speed must be greater than or equal to velocity. ওকে, এই পর্যন্ত অনেক ছোট ছোট প্রবলেম আছে, আমি একটু করাচ্ছি, করিয়ে তারপরে এরকম বলি। A particle moves 10 √3 meter
একটু আগে নামটা বের করলাম। A particle moves 10√3 meter towards east, 10√3 meter towards east and 10 meter towards north, 10 meter towards north. Find the magnitude and direction of the displacement. কারণ ডিসপ্লেসমেন্ট বললেই তবে কিন্তু ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিরেকশন বলতে হবে। এখানে মেনশন করে দিয়েছে কিন্তু তাহলেও কিন্তু বলতে হবে। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে সেই একই নাম দিচ্ছি A to B ইনিশিয়ালি কত? ইট ইজ মুভিং 10√3 মিটার towards east, north, south, east, west, and 10 meter north. Then what is the displacement? Initial point, final point, that is the shortest distance, that is AB square plus BC square. ক্যালকুলেট করবো নিশ্চয়ই। কত আসছে? 3 plus 1 is 4, that is 2, এটা 20 আসছে, 20 meter. That is the magnitude. And what is the direction? একটু আগে বলেছি কিভাবে ফাইন্ড করবি। It makes an angle of theta with respect to the east. Makes an angle of theta with respect to east. So tan theta becomes BC by AB. What is BC? 10 by 10√3. That is 1 by √3 or theta equal to 30 degree. তাহলে the displacement is 30 degree with respect to the initial direction of motion or with respect to east. Okay. Now question number 2. যদি প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, আমি করে দেব। Find the speed of the tip of a 3 cm long second hand in a clock. Find the speed of the tip of a 3 cm long second hand in a clock. Okay. তার মানে সেকেন্ডের যে কাঁটাটা আছে তার টিপের স্পিডটা বার করতে বলেছে। লেন্থটা বলেছে 3 cm. That means the radius of the path is given, না? কিরকম ভাবে এটা রোটেট করে? Problem number 2 pieces. এইভাবে রোটেট করনা। তাহলে স্পিড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডিসটেন্স পাই টাইম হোয়াট ইজ দ্য ডিসটেন্স সেকেন্ড হ্যান্ড, যে মানে এটা আছে সেকেন্ডের যে কাটাটা আছে সেটা একবার ঘোরা মানে কত পেরিমিটার যাওয়া। distance is the 2 pi r and what is the time একবার রোটেট করতে কত সময় লাগে? 60 সেকেন্ড, that is 1 minute. r is given, r is how much? r is 3 centimeter. তাহলে 2 pi into 3 by 60 at centimeter per second. তাহলে কত আসছে? pi by 10 centimeter per second.
Okay. Next, number 3. Number 3. A train. Problem number 3. A train travels from station A to station B. A train travels from station A to station B at a constant speed of 40 kilometer per hour. At a constant speed of 40 kilometer per hour. And return from B to A at a speed of 60 kilometer per hour. Return from B to A at a speed of 60 kilometer per hour. Find the average speed and average velocity. Find the average speed and average velocity. Repeat question. A train travels from station A to station B at a constant speed of 40 km per hour and return from B to A at a speed of 60 km per hour. Find the average speed and average velocity of the train. তাহলে স্টেশন A to স্টেশন B যখন যাচ্ছে কত যাচ্ছে জানো স্পিডে 40 কিলোমিটার পার আওয়ার আর যখন ফিরছে তখন কত 60 কিলোমিটার পার আওয়ার What is the average speed? আমরা কি করে বার করব অ্যাভারেজটা total distance by total time. Let the distance between A and B point is say x. Then total distance কত যাচ্ছে x আসছে x by total time t1 plus t2. তাহলে যেতে টাইম লাগবে কত distance by speed আসতে টাইম লাগবে কত distance by speed তাহলে এখানে পেয়ে যাব নিশ্চয়ই 2x by 40 plus x by 60 ক্যালকুলেট করে পেয়ে যাব তাহলে এভারেজ স্পিড মানে কি টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম টোটাল ডিসটেন্স মানে যেতে লাগছে এটা সেম ডিসটেন্স x আসতেও লাগছে সেম ডিসটেন্স x বাই টাইম যখন যাচ্ছে তখন টাইম কত লাগছে ডিসটেন্স বাই স্পিড যখন আসছে টাইম কত লাগে ডিসটেন্স বাই স্পিড তাহলে বসিয়ে দিলাম This is the average speed. Answer as the calculate for him. Answer is 48 kilometer. 48 kilometer per hour. Calculate for him. We calculate for China. They can be And what is the average velocity? Average velocity. Displacement কত এখান থেকে স্টার্ট করলে আবার এখানেই ব্যাক করব that is the displacement per time না total displacement by time total displacement কত 0 that is the average velocity is 0 এ থেকে স্টার্ট করে আবার এতেই ব্যাক করেছে that is total displacement কত 0 তার মানে average velocity is 0 Next,
particle moves in a circular path. A particle moves in a circular path of radius 7 centimeter. This is number 4. A particle moves in a circular path of radius 7 centimeter. It covers number 1 half of the circle in 4 seconds. It covers half of the circle in 4 seconds. And number 2 one complete round in 10 seconds. One complete round in 10 seconds. In each of the following cases, find the average speed and average velocity. Each of the following cases, find the average speed and average velocity. একই টাইপের কোশ্চেন। প্রথমে কি বলেছে half of the circle in 4 seconds. Half of the radius টা কত বলেছে 7 cm. Radius is 7 cm. Half of the circle is in 4 seconds. এটা half of the circle মানে আমি average speed বার করছি। Average speed যদি বার করি তাহলে আমি কি লিখব distance per unit time. What is the distance during the half circle? Pi r by time is কত সেকেন্ড জানা বলেছে 4 সেকেন্ড। That is pi into r is 7 by 4, that 22 by 7 কেটে গেল, তার মানে কত আসছে 22 by 4 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে 5.1। This is the average speed during the half circular path. And what is the average velocity at this type of interval? First condition. Average velocity means displacement. That is the shortest distance between A and B point. That is the diameter, na? Average velocity কত হয়ে যাবে? Displacement per unit time. What is the displacement? That is the length of AB section by time. What is the length of the AB section? That is 2 into 7 by 4. That is 3.5 centimeter per second. Displacement is the shortest distance between A and B, initial and final point. What is the shortest distance? It is zero. That is the shortest distance, diameter. Now during half circular path, this is the average speed and this is the average velocity. And next one, বলছে in 10 seconds one complete rotation in 10 seconds. Number 2, then the average speed equal to distance by time. What is the distance during one complete rotation? 2 pi r by time is 10 seconds. That is 2 into 22 by 7 into 7 by 10. তাহলে 22 by 5. That is 4.5 centimeter per second. And what is the
and what is the average velocity now? Average velocity equal to এখান থেকে স্টার্ট করেছে আমরা এখানে ব্যাক করেছে, that is the displacement by time. What is the displacement? That is 0. Next liquid, next problem. A body travels 1/3 of the journey. Number 5. A body travels 1/3 of the journey. 1/3 of the journey with the speed of u. 1/3 of the journey with the speed of u. Next 1/3 with the speed of v. Next 1/3 with the speed of v. And last 1/3 with the speed of w. Last 1/3 with the speed of w. Calculate the average speed of the body. Calculate the average speed of the body during the total journey. Calculate the average speed of the body during the total journey. A body travels 1/3 of the journey with the speed of u, next 1/3 with the speed of v, last 1/3 with the speed of w. Then calculate the average speed of the body in the total journey. Total journey distance আমি ধরে নিচ্ছি 3x, তাহলে first 1/3 that is x with the speed of u, second 1/3 x with the speed of v, last 1/3 w. তাহলে average speed মানে total distance by total time. Total distance is 3x by total time t1 plus t2 plus t3. What is the time required during the first 1/3? That is the distance by speed. What is the time required during the next 1/3? That is the distance by speed. What is the time required for the last 1/3? That is the distance by speed. বসিয়ে দেব, বসিয়ে দিয়ে দেখবি যে এই টার্মসটা আসবে 3 uv/w, তাহলে uv plus uw plus vw, এটা আসবে। ক্যালকুলেট করবি, তাহলে আমি টোটাল ডিসটেন্স যেহেতু তিনটে ভাগে ডিভাইড হয়েছে dx করলাম, তাহলে ফার্স্ট 1/3 that is x distance with the speed of u, তাহলে required time is x by distance by speed. Next 1/3 with the speed of v, that is x by v. Last 1/3 with the speed of w, that is x by w. তাহলে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটা ঠিক আছে। এই পর্যন্ত থাকলো।